পেঁপে খাওয়া গর্ভাবস্থায় কতটুকু নিরাপদ, অনেকেই আমাদের কাছে এটা জানতে চান। বাঙালি সমাজে কিছু ট্রেডিশন আছে যে গর্ভবতী মায়েদেরকে পেঁপে খেতে দেওয়া হয় না। এটার সত্যতা আসলে কতটুকু, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে আসলে এটা প্রুভড। দেখা যায় যে সব ধরনের পেঁপে না, তবে কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপে, এটাতে লেটেক্স নামের একটা সাদা কষ থাকে, যেটা হয়তো বাচ্চা যেই মেমব্রেনের ভিতরে থাকে সেই মেমব্রেনটাকে সেটা নষ্ট করে দেয়। এছাড়াও পেঁপেতে আছে পেপাইন নামের এক ধরনের এনজাইম, যেটা ইউট্রাসের সংকোচন বাড়ায়, তাই অনেক সময় গর্ভপাত করাতেও এটা হেল্প করে। তাই আমরা যখন আমাদেরকে গর্ভবতী মায়েরা জিজ্ঞেস করেন, আমরা প্রথম ট্রাইমেস্টারে এই কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপে খেতে আমরা না করি। তবে পাকা পেঁপে, একদম হলুদ রঙের পেঁপে, সেটাতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, যেটা মায়ের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শিশুর বিকাশও হেল্প করে, সেটা মা খেতে পারেন, তবে পরিমাণ মতো। তবে যে সমস্ত মায়েদের রিপিটেড অ্যাবর্শন বা গর্ভপাতের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে 9 মাসে আপনি এই পেঁপে এড়িয়ে চলুন। এবং কোনো ব্যাপারে যদি আপনার কনফিউশন থাকে, আপনার পুষ্টিবিদের সাথে আপনি কথা বলতে পারেন। শুধু যে পেঁপের ব্যাপারেই না, আনারস ব্যাপারে বা আরো কিছু টক ফলের ব্যাপারেও কিন্তু অনেক নিষেধাজ্ঞা আছে। আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং আমাদের মনে রাখতে হবে যে কোনো খাবারের শৌখিনতার চেয়ে একটা অনাগত শিশুর নিরাপদ যে ডেলিভারি, সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। গর্ভপাত আসলে বিভিন্ন রকম কারণে হয়। আপনি তো খেয়ে ফেলেছেন, আপনি মনে করছেন যে আপনার গর্ভপাত হয়ে যাবে, সেটা সবসময় হয়তো ঠিক না। তাই পেঁপে খাওয়ার ব্যাপারে কারো যদি কোনো কনফিউশন থাকে, এড়িয়ে চলুন এবং এই রকম অন্য কোনো সবজি আপনি খেতে পারেন। বা যদি আপনার মনে হয় যে এই ব্যাপারে আপনার খুব কনফিউশন দাঁড়িয়েছে, আপনি আপনার পুষ্টিবিদের সাথে বা ডাক্তারের সাথে আপনি পরামর্শ করতে পারেন।